প্রাণের আপুরা ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি আপনাদের বোন, আপনাদের দোয়া ভালোবাসায় ভালো আছি। তো এখানে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো এখানে আমি আজকে সিম দিয়ে রুই মাছের লেজ ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তাও ভর্তাটা বানাইছে আমার বোনে। তো আমরা পরিকল্পনা করি একটা হয়ে যায় আরেকটা। মনে করছি নতুন বাটনাটা কিনছি, আপনাদের সাথে শেয়ার করি নাই। তো এই বাটনাটা কম দামে 150 টাকা দিয়ে কিনছি। এখন মানে কি ভর্তা বাটার জন্য করছি, কিন্তু শুধু বালু উঠতেছে, গোসলে বালু উঠতেছে। তো এটা কিভাবে কেমনে এই বালুটা যাবে আপনারা একটু কমেন্টে জানাবেন। তো এখন খুব মন খারাপ হয়ে গেছে, তো রেখে দিয়ে এখন এখানে পাটাটা ধুয়ে তারপরে ধুয়ে নিছি আমি পাটা বেটে নিবে। তো এখানে আমি আলুটাকে সিদ্ধ করে নিছি, আলু দেশি সিমটা। তো দেশি সিমটা ভালো করে সিদ্ধ নিয়েছি, আলুটা দিছি কারণ একটা লসকসা ভাব হয়, খেতেও ভাল লাগে ভর্তা। তো এই জন্য আলু মাঝারি সাইজের একটা আলু দিয়ে দিছি সিদ্ধ একসাথে। তো এখানে আমি তেলে কাঁচামরিচ টেলে নিচ্ছি, তারপরে পোটকা মরিচও দিছে আমার বোনে, তাই অনেক স্বাদ হয়েছে। এখানে রুই মাছের লেজটা ভালো মতো ভেজে নিছি। ভালো মতো ভেজে নিলে কাঁটাটা আর মুখে লাগে না, মচমচে হয়ে যায়, তখন আর ওই বড় কাঁটাটা ফেলে দিলেই হয়। তো এখানে আবার আমি তেলের মধ্যে সিমটা আলুটা টেলে নিচ্ছি যেন পানিটা চুষে নেয়। তো এই বাটনাটা দেখে খুব খারাপ লাগতেছে। এখন কিভাবে কি করব আমার খুব মনের মধ্যে মনে করছি শীতকালে খুব সহজে হাতে বানিয়ে ভর্তাটা খেতে পারবো, এই জন্য আমি বাটনাটা কিনছি। তো এখন আপনারা জানাবেন কিভাবে আমি এটার সমাধান করব। আমি কাঁচা সিমটাকেও গড়ছি, তারপরে সিদ্ধ সিমও গড়ছি, তারপরে এখনও বালু যাচ্ছে না। তো এখন আমার বোনে ভর্তাটা পাটায় বেটে নিবে। তো বেটে নিচ্ছে ও। প্রথমে সিম, কাঁচামরিচ, এখানে পোটকা মরিচও দিছে, আপনাদের সাথে শেয়ার করি নাই। পোটকা মরিচ একটা ও বলতেছে ঝাল কম হবে। তো বেটে নিচ্ছে একে একে কাঁচামরিচ, তারপর সিম। আর ভর্তাটা এত লোভনীয় হয়েছে, দেখুন দেখতেই খুব দেখতেই লোভনীয় হয়েছে, খেতে তো অনেক মজা হয়েছে। তো ঝালও ঠিক মতো হয়েছে। এখনও আমাকে লবণ সেঁকতে দিছে, লবণটা সেঁকছি, একটু কম লাগছে। তো বলে ভাত কয়টা দিয়ে মেখে দিই। তো আমার বোন আরও ভাত নিয়ে মাখছে, আমিও খাইছি, আমার মেয়েও খাইছে, অনেক মজা হয়েছে, এত মজা হয়েছে। তো ভাত এখানে আরও অনেকগুলো নিয়ে পরে আবার মেখে দিয়ে নিছি, খাইছি, খুব মজা হয়েছে। তো এইভাবে করে